হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব তোমাদের থার্ড সেমিস্টার থেকে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, এই যে পেপার বাই সিলেবাস তোমাদেরকে দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু 6 মার্কসের কিছু কোয়েশ্চেন অ্যাজ আ সাজেশন কিন্তু আলোচনা করব। এখান থেকে এর আগের দিনে 3 মার্কসের কোয়েশ্চেনসগুলো কিন্তু আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। যারা কিন্তু এখনো দেখোনি বা চ্যানেলে যারা নতুন রয়েছে, নতুন ভিউয়ার্সরা রয়েছে, তারা কিন্তু কাইন্ডলি আগের দিনে 3 মার্কসের কোয়েশ্চেনসগুলো দেখে আসবে, দেন কিন্তু আজকের ভিডিও কমপ্লিট করবে। এবং শুধুমাত্র কমপ্লিট করবে না, তোমরা কিন্তু এখান থেকে প্রিপারেশন শুরু করে দাও। আচ্ছা, ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে দেখো এই জায়গাটা আমরা একটুখানি দেখে নিচ্ছি, দেন কিন্তু সরাসরি আলোচনার বিষয়ে ফিরে যাব। তোমরা কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কিন্তু কল করবে, রবিবার বা সানডে সেদিন কিন্তু একটুখানি স্কিপ করে যাবে। এবং সব থেকে ভালো কথা, আমাদের অ্যাডমিশন প্রসেস কিন্তু এখনো আমরা চলছে, এই প্রসেস এখনো কিন্তু এটা ক্লোজ হয়ে যায়নি। তো তোমরা তার আগে যত তাড়াতাড়ি সম্ভব পারছো আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আচ্ছা, এবার আমরা একটু কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নিচ্ছি, দেন সরাসরি আমরা আলোচনার বিষয়ে ফিরে আসবো। দেখো, তোমরা যারা যে সেমিস্টারে রয়েছে এবং তোমাদের যাদের মেজর কোর্স রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু খুব সামান্য কোর্স ফি আমরা রেখেছি মাত্র 1199 টাকা, 1199। এবং তোমরা যারা মাইনর কোর্সে রয়েছে, তোমাদের জন্য রয়েছে যে কোর্স ফি আমরা রেখেছি সেটা হচ্ছে 699 টাকা, মাত্র 699। যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে কিন্তু তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো, এখান থেকে তোমরা 6 মার্কসের কি কি পড়বে। কনসেপ্ট অফ জাস্টিস, প্লেটোর ন্যায়ের ধারণা ব্যাখ্যা করো এবং প্লেটোর মতে একটি আদর্শ রাষ্ট্রের 3টি শ্রেণী কি কি, খুব ভালো করে এটা পড়বে। তারপর অ্যারিস্টটল কিভাবে রাষ্ট্রকে শ্রেণীবদ্ধ করেছেন এবং তার এই শ্রেণী বিভাগটির একটি সংক্ষিপ্ত আলোচনা করো। প্লেটো, অ্যারিস্টটল এগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। আচ্ছা, নাম্বার 3 কি আছে, মেকিয়াভেলির মতে লক্ষ্য ও উপায়, মানে যে টার্মটা তোমাদের দেওয়া আছে এইমস অ্যান্ড মিনস, এর মধ্যে সম্পর্কটি কি এবং এই বিষয়ে তার দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। দেখবে যে আমি কিন্তু এটার উপর একটা ক্লাস করিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো জ্যাবোডার সার্বভৌমত্বের এই স্পেলিংটা তোমরা একটুখানি করে যেও। হ্যাঁ, আচ্ছা, সার্বভৌমত্বের ধারণা ব্যাখ্যা করো। আধুনিক রাষ্ট্রচিন্তায় এর তাৎপর্য কি। এই যে ফার্স্ট পোর্শনটার থেকে আমি বলবো যে পরের যে পোর্শনটা রয়েছে, আধুনিক রাষ্ট্রচিন্তায় তাৎপর্য কি, এই জায়গাটা একটু ভালো করে দেখবে। আচ্ছা, রুশোর জেনারেল উইল, এই ধারণাটি ডিটেলসে তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এবং রাজনৈতিক তত্ত্বে এই যে রুশোর যে জেনারেল উইল, এর তাৎপর্য কি রয়েছে বা তার গুরুত্ব কি রয়েছে, সেই সম্পর্কে কিন্তু তোমাদের 6 মার্কসের জন্য জানতে চাওয়া হয়েছে। তোমরা এখান থেকে চাইলে একটা ছোট্ট স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি স্ক্রিন থেকে বেরিয়ে যাচ্ছি। চলো এবার চলে আসি আমরা নেক্সট স্লাইডে। দেখো, নাম্বার 6 কি আছে, হবসের সার্বভৌমত্বের তত্ত্ব আলোচনা করো এবং কেন হবসের তত্ত্বকে চূড়ান্ত সার্বভৌমত্বের মডেল বলা হয়, এই জায়গাটাও তোমরা ভালো করে দেখবে। এরপরে চলে আসি জন স্টুয়ার্ট মিল এর স্বাধীনতার ধারণা ব্যাখ্যা করো এবং তিনি কিভাবে স্বাধীনতার ক্ষেত্রে উপযোগিতাবাদের সংশোধন করেছেন। এবং সব থেকে শেষের প্রশ্নে চলে আসি আমরা কার্ল মার্কস। কার্ল মার্কসের যে ঐতিহাসিক বস্তুবাদ রয়েছে, দেখো প্রত্যেকটা টার্ম কিন্তু আমি বাংলা রাখার চেষ্টা করছি, সাথে সাথে কিন্তু এগুলো রাখার চেষ্টা করেছি, যার যেটা সুবিধা সে সেটা কিন্তু দেখে নেবে, ঠিক আছে। এবং শ্রেণী সংগ্রাম, এই তত্ত্ব দুটি আলোচনা করো। এই দুটো তত্ত্বের মধ্যে যে কোনো একটা কিন্তু তত্ত্ব কিন্তু তোমাদের চলে আসতে পারে। তো খুব ভালো করে এই বিষয়গুলো কিন্তু তোমরা দেখে যাবে। তোমরা একটা ছোট্ট স্ক্রিনশট নিয়ে নাও। চলো তাহলে এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। আগের দিনে 3 মার্কসের কিছু কোয়েশ্চেন্স কিন্তু আমার আলোচনা করা হয়ে গিয়েছে। চ্যানেলে যারা নতুন ভিউয়ার্সরা আছো, কাইন্ডলি আগের দিনের ভিডিও কিন্তু দেখে আসবে 3 মার্কসের। দেন আজকে কিন্তু আমার 6 মার্কসের কোয়েশ্চেন্সগুলো আলোচনা করা কমপ্লিট হলো এবং নেক্সট দিনে তোমরা আবার এখান থেকেই কিন্তু 12 মার্কসের কোয়েশ্চেন্সগুলোও পেয়ে যাবে। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।